ওকে বাঙালি, তো আজকে আমি চুল কেটে আসলাম। ভাই চুল কাটতে যাওয়ার আগে আমরা সবাই মনে মনে কি ভাবি, আজকে একদম হিরো লাগবো, ইনস্টাগ্রাম মডেলের মতো হেয়ার স্টাইল হবে। কিন্তু দোকান থেকে বেরোনোর পর মনে হয় নাপিত ভাই আমার কেরিয়ারটাই শেষ করে দিল। দেখো সত্যি কথা বলতে গেলে হিরো তো দূরেই থাক, হিরো আলমের ভস্কা পাদের মতো হয়নি হেয়ার স্টাইল। বাংলার প্রতিটা ছেলের জীবনে একটা কমন ট্রমা আছে। নাপিতকে গিয়ে বলবে ভাই একটু কম করে কাটবেন, কিন্তু তাও সে অলমোস্ট মাথা ছাট করে দিবে ভাই, কদম ছাট। অনেকেই আছে যারা চুল কাটানোর আগে ইনস্টাগ্রাম গুগলে অনেক হেয়ার স্টাইলের ফটো সার্চ করে এবং ভালো ভালো কিছু হেয়ার স্টাইল সিলেক্ট করে সেগুলোকে সেভ করে রাখে আর ভাবে এই সেম হেয়ার স্টাইলটা আজকে করব, এটা করলে আমার ক্রাশ দেখলেই বলবে ও মা গো কি হ্যান্ডসাম। তারপর মনে একটা গোপন গোলাপ ফুল নিয়ে অনেক আশা নিয়ে সে যখন সেলুনে যায় আর নাপিতকে ফটোটা দেখায়, তখন নাপিত সেই ফটোটাকে 2-3 সেকেন্ড ভালো করে জুম করে দেখার পর বলে হয়ে যাবে, চাপ নেই, একদম হয়ে যাবে। কিন্তু এই হয়ে যাবে কথাটাই সবচেয়ে ভয়ানক ভাই, কারণ আমার একটা বন্ধু ছিল হরেন, যাকে আমি পক পক বলে ডাকতাম। তো তাকেও বলা হয়েছিল যে হয়ে যাবে, এমন হওয়া হয়েছে যে সে বাড়িতে এসে ছেঁড়া কাঁথার তলে 15 দিন অপেক্ষা করেছে নতুন চুল গাঁজানোর জন্য, তারপরে বাইরে গেছে ভাই। আমার মনে হয় অনেক কারণ আছে। যাই হোক, এই জিনিসটা তারা বেশি রিলেট করতে পারবে যারা 40 টাকা দিয়ে চুল কাটায়। ভাই ওখানে যাবে, যাওয়ার পর চেয়ারে তোমাকে বসাবে 2 ঘন্টা অপেক্ষা করার পর, এবং বসবে, বসার পর একটা সুগন্ধযুক্ত চাদর তোমার গায়ে মুড়ি দেওয়া হবে, যেটার সেন্ট শোনার পর তোমার চোখ বন্ধ হয়ে যাবে, কান দিয়ে ভাই বললাম না, বাকিটা ইতিহাস। বিষয়টা একটু ব্যাখ্যা করবে। তারপর শুরু হবে মেশিনের আওয়াজ, শব্দ কে করলো। প্রথমে সবকিছুই ঠিক থাকবে, কিন্তু হঠাৎ করে সাইডে এমন এক টান দেবে মনে হবে যেন ট্র্যাক্টর চাষ করছে ভাই, জমি পরিষ্কার করে নিয়ে যাচ্ছে। আর পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়াবে তখন তোমার হাতে আর কিচ্ছু নেই, ওই নাপিতের হাতে তোমার ভবিষ্যৎ, তোমার চুলের ভবিষ্যৎ। ও যা করবে ওটাই মেনে নিতে হবে, কারণ ও তোমার আগেই চুলের টেস্ট মেরে দিয়েছে। এরপর নাপিত ভাই তোমাকে জিজ্ঞেস করবে আরো ছোট করব, এর জবাব তুমি যাই দাও না কেন হেয়ার কাট একই থাকবে, ওই কদম ছাট আর বাটি ছাট। শব্দ কে করলো। যাই বলো, আমার কাছে সবচেয়ে ভয়ের মুহূর্তটা হলো শেষে আয়না দেখানো। নাপিত ভাই ছোট একটা আয়না পেছনে ধরে বলবে দেখুন তো ভাই ঠিক আছে, বুক ফেটে কান্না আসলেও মুখে তোমাকে বলতেই হবে হ্যাঁ ভালোই, খারাপ না। প্রচন্ড মাথা ব্যথা করছে, কারণ এতক্ষণ কুচুর মুচুর করে কাটার পর চেঞ্জ করার আর কোনো অপশন নেই। আবার বাড়িতে ফেরার পর মা বলবে এটা কি চুল কেটেছিস নাকি গাছ ছাঁটাই করেছিস, হ্যাঁ এটা কোনো কাটিং হলো। শব্দ কে করলো। কিন্তু সবচেয়ে ফানি ব্যাপারটা হচ্ছে 10-12 দিনের মাথায় চুল কিন্তু আবারও নর্মাল হয়ে যায় আর আমরা আবারও নতুন নতুন হেয়ার স্টাইলের ফটো সেভ করি আর আবারও ঠিক একই ট্রমায় পড়ে যায় সেই একই নাপিতের কাছে, সেই একই নাপিতের গন্ধযুক্ত চেয়ারে বসে গিয়ে খালি মাল কামামু। ওকে বাঙালি, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যাদের সাথে এই সব কিছু হয়েছে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর হ্যাঁ, এমন ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করতে হবে, তো ডু সাবস্ক্রাইব এন্ড ফলো। শব্দ কে করলো। হলো না আর ভালো হেয়ার কাটিং হলো না। খালি মাল কামামু।